তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের যে পদে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের সিলেকশন প্রসেস, অর্থাৎ প্রথমে তোমাদের যে সিলেকশন প্রসেসের প্রাথমিক পর্যায়ে যেটি হবে সেটি হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন, মানে তুমি যে আবেদনপত্র যেটি পাঠাবে সেই অ্যাপ্লিকেশন রিসিভ শ্যাল বি স্ক্রিনড, অর্থাৎ সেটাকে কিন্তু প্রথমে পর্যবেক্ষণ করবে যারা যারা মেন বোর্ডে যারা আছে তারা কিন্তু এটাকে পর্যবেক্ষণ করবে যে কোনো ভুল ত্রুটি আছে নাকি। যদি ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে, এখানে পরবর্তী যেটি হবে তারপরে বলছে সেই সব শর্টলিস্টেড যারা ক্যান্ডিডেট হবে তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। অর্থাৎ সোজা সবটা যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমাদের যে সিলেকশন প্রসেস সেটি হচ্ছে ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন করা হচ্ছে। এখানে তোমাদের লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদনপত্র জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট হচ্ছে 19শে এপ্রিল 2024 5:30টার মধ্যে কিন্তু তোমাদের আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা করার জন্য তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু তোমরা জমা করতে পারবে। আরও বিস্তারিত আমি বলছি। তো এখানে দেখো তোমাদের নোটের মধ্যে কি যেটি দেওয়া আছে, অল দোজ ক্যান্ডিডেট হু আর ডেজিরাস অ্যাটেন্ডিং দ্য পার্সোনাল ইন্টারভিউ মে সেন্ড দেয়ার ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু একটা প্রফর্মা আছে, সেটা কিভাবে ফিল আপ করবে আমি সেটাও তোমাদের দেখিয়ে দেবো। এবং তোমাদের বলছে উইথ কপি অফ সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট। এখানে সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেটের জন্য কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে তো সেগুলো আমি তোমাদের বলছি। তো দেখো এখানে তোমাদের যেগুলো লাগবে সেগুলো প্রথমত যেটি লাগছে সেটি হচ্ছে ডেট অফ বার্থে তোমাদের সার্টিফিকেট লাগবে, ডিওবি সার্টিফিকেট লাগবে। তারপরে হচ্ছে তোমাদের যদি তুমি অন্য কোনো কাস্ট থেকে বিলং করো, মানে এসসি এসটি ওবিসি, তাহলে তার কাস্ট সার্টিফিকেট লাগবে। তারপরে হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট লাগবে এবং তোমাদের আদার্স তোমাদের সার্টিফিকেট লাগবে, যদি আদার্স তোমার কোয়ালিফিকেশান থাকে তার সার্টিফিকেট লাগবে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যেগুলো লাগছে সেগুলো এইসব সার্টিফিকেট তোমাদের কিন্তু রেডি রাখতে হবে যদি তুমি আবেদন করতে চাও। এখানে দেখো তোমরা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু তোমরা পাঠাতে পারবে, কিন্তু 19শে এপ্রিলের মধ্যেই কিন্তু তোমাদের পাঠাতে হবে, অথবা তোমরা গিয়েও কিন্তু জমা দিয়ে আসতে পারো। পরবর্তী যেটি বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেট শুড মেনশন দ্য নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের নাম কিন্তু তোমাকে মেনশন করতে হবে অন দ্য এনভেলপ ফিলিং হুইচ অ্যাপ্লিকেশন লাইকলি টু বি রিজেক্টেড, অর্থাৎ যদি তুমি এনভেলপের ওপর যদি সেই পোস্টের নাম যদি তুমি ঠিকমতো যদি না লেখো তাহলে কিন্তু তোমাদের এই ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। এখানে তোমাদের বলছে শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইনফর্ম থ্রু দ্য ইমেল আইডি, অর্থাৎ তোমরা কিন্তু ভ্যালিড একটি ইমেল আইডি ইনপুট করবে যখন আবেদন করবে, সেখানে তোমাদের মেল আইডির মাধ্যমে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের ডেট কিন্তু জানানো হবে। ঠিক আছে, বলা হচ্ছে সেগুলো হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্টস মাস্ট ব্রিং দেয়ার দ্য অরিজিনাল ডকুমেন্ট, তোমাকে কিন্তু অরিজিনাল ডকুমেন্টস ক্যারি করতে হবে যখন তুমি ইন্টারভিউতে যাবে। 1 পাসপোর্ট সাইজ ছবি লাগবে এবং তোমাদের সেলফ অ্যাটেস্টেড যেসব ডকুমেন্টসগুলো নিয়ে মানে তোমরা ফর্মের সাথে যেগুলো জমা করেছিলে তার কিন্তু অরিজিনাল কপি তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে এবং একটি জেরক্স কপিও কিন্তু তোমাদের সঙ্গে রাখতে হবে। তো এইগুলো কিন্তু তোমাদের প্রয়োজন। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের মিনিমাম এজ হচ্ছে 21 বছর, অর্থাৎ 21 থেকে 45 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে যেটি বলা হচ্ছে রিল্যাক্সেশন অ্যাজ পার রুলস, মানে এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তারা বয়সে আরও 5 বছর ছাড় পেয়ে যাবে এবং ওবিসি কমিউনিটি থেকে যারা আছো তারা বয়সে আরও 3 বছর ছাড় পেয়ে যাবে। এটি তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি। তো এবার দেখো তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে। এখানে ফর্মটা ফিল আপ করবে, তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি ICAR এর তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, যেটি হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ রিসার্চ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে। এখানে প্রথমে তোমার যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেই পোস্টের নামটা লিখবে এবং তোমাদের এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে। এরপরে কি করতে হবে, এরপরে তোমার নামটাকে এখানে ক্যাপিটালে লিখবে, এখানে ফাদার্স নেম লিখবে, যারা বিবাহিত তারা স্ত্রীর নামটা স্বামীর নামটা কিন্তু এখানে লিখে দেবে। ঠিক আছে, হাজবেন্ড নেম। এর পরবর্তী যেটি লাগছে সেটি হচ্ছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থের তোমাকে ডেট অফ বার্থটা দিতে হবে এবং এসসি এসটি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ না জেনারেল ক্যান্ডিডেট তো সেটাকে তোমাকে মেনশন করতে হবে। আরেকটি কথাও এখানে বলে রাখি, যারা পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে পোস্টাল অ্যাড্রেস আপ টু পিনকোড পর্যন্ত কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেসটাকে কিন্তু দেবে, কারণ তোমরা জানো যে পোস্টাল অ্যাড্রেসে অনেকে যেটা ভুল করছে সেটা হচ্ছে আবেদন করতে গিয়ে অনেকে আমাকে কমেন্ট করেছে যে স্যার আমি
পোস্ট অফিসের নাম দিয়েছি কিন্তু ডিস্ট্রিক্ট লিখিনি, হ্যাঁ আমি একদম ডাইরেক্ট স্টেটে চলে গেছি, তো সেইগুলো করলে কিন্তু হবে না। তোমাকে কিন্তু পোস্ট অফিস দেবে, ডিস্ট্রিক্ট দেবে, সব কিছু কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এটা লিখবে, এগুলো কিন্তু লেখাটা কিন্তু খুব দরকার। পরবর্তী যেটি হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি প্রেজেন্ট অ্যাড্রেসের যদি পোস্টাল অ্যাড্রেসের যদি সেম হয় তাহলে এখানে ডু বলে লিখে রাখবে, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার কোয়ালিফিকেশান, দেখো আপ টু তোমরা মাধ্যমিক থেকে শুরু করবে, এখানে মাধ্যমিক দেবে, তারপরে তুমি উচ্চ মাধ্যমিক দেবে, তারপরে হচ্ছে গ্র্যাজুয়েশন দেবে, পরপর যত অবধি তোমার কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশানে তোমার স্কুল বোর্ড নেম, তারপরে হচ্ছে তোমার কোন ইয়ারে তুমি পাস করেছো এবং কত পার্সেন্টেজ বা কোন ক্লাসটা তুমি পেয়েছো, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস, তো সেটি তোমাকে এখানে মেনশন করতে হবে। পরবর্তী সেটি হচ্ছে মেল আইডি দেবে, তারপরে এখানে মোবাইল নাম্বার কিন্তু এখানে দেবে। এরপরে হচ্ছে এক্সপিরিয়েন্স ইফ এনি। তো তোমাদের আরেকটি কথা তোমাদের এখানে বলে রাখি, এখানে কিন্তু কোনো অভিজ্ঞতা কিন্তু ম্যান্ডেটারি নয়, অভিজ্ঞতা ছাড়াই কিন্তু এখানে সম্পূর্ণ আবেদন করতে পারবে। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস টু রেফারেন্স, অর্থাৎ দুজন রেফারেন্সের নাম কিন্তু এখানে তোমাকে উল্লেখ করতে হবে। এখানে দুজন রেফারেন্সের তুমি তোমার বন্ধুবান্ধবদের মধ্যে যদি কেউ থাকে তাহলে তাদের নামও কিন্তু তুমি উল্লেখ করতে পারো এবং তাদের অ্যাড্রেস কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে। আর যদি এই সংস্থায় যদি কেউ কাজ করে অর্থাৎ ICAR যদি কেউ কাজ করে থাকে তাহলে তার নাম বা অ্যাড্রেসও তুমি দিতে পারো, ঠিক আছে। এরপরে হচ্ছে ডিক্লারেশনের জায়গাটা, এখানে তুমি সই করবে, এখানে প্লেস দেবে এবং এখানে ডেট দেবে, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করছো। তো এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের এই যে ঠিকানা, এই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠাতে হবে, যেটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ডক্টর বাসবরাজ সজ্জনার, সিনিয়র সায়েন্টিস্ট, PI অফ দ্য প্রজেক্ট, ICAR IVRI হেব্বাল, বেঙ্গালুরু। এই ঠিকানায় কিন্তু তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি, ঠিক আছে। তো আবেদনের লাস্ট ডেট সেটিও তোমাদের বলা আছে, এবং যদি তোমাদের কোনো যদি ইনফরমেশান জানার থাকে যে রেফারেন্সে আমি জানি তোমাদের অনেকেরই কমেন্ট থাকবে যে স্যার রেফারেন্সে আমি কি দেব। তো রেফারেন্সের ব্যাপারে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে বা অন্য কোনো যদি কোনো আদার্স কোনো কোয়ারি থাকে, তোমরা কিন্তু এই যে নাম্বারটা আছে এই নাম্বারে তোমরা কিন্তু ডাইরেক্ট কিন্তু কল করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটি হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে, যেখানে যোগ্যতা যারা BSc করেছো, যারা BSc করেছো তারা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে, এবং অথবা যাদের 3 বছরে তোমাদের পলিটেকনিক ডিপ্লোমা করা আছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এই সব নিয়ে, তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো ডিজারেবল এক্সপিরিয়েন্স, অর্থাৎ এই যোগ্যতা যেটি দেয়া আছে 2 বছর বা 1 বছরের তোমাদের অভিজ্ঞতার কথা, এটি কিন্তু ম্যান্ডেটারি নয়, শুধুমাত্র এই যোগ্যতা থাকলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। স্পষ্ট কথায় কোনো এক্সপিরিয়েন্সের ছাড়াও কিন্তু আবেদন করা যাবে। এখানে তোমাদের বেতন 20,000 টাকা মতো তোমাদের বেতন, সঙ্গে কিন্তু তোমরা হাউস রেন্ট অ্যালাউন্সও কিন্তু তোমরা পাবে। সব মিলিয়ে তোমরা মোটামুটি যেটা স্টার্টিংয়ে তোমরা যে বেতনটি পাবে সেটি হচ্ছে 24,750 টাকা মতো তোমরা বেতন তোমরা পাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি, এবং এটি কিন্তু সম্পূর্ণ তোমাদের একটি কন্ট্রাকচুয়াল ভিত্তিতে কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে, কারণ প্রজেক্ট হিসাবে তোমাদের প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের কাজ, তো সেখানে তোমাদের এটা কিন্তু সম্পূর্ণ একটি কন্ট্রাকচুয়াল ভিত্তিতে। তবে তোমাদের পারফরমেন্স যদি ভালো হয় তাহলে কিন্তু পরবর্তী সময়ে আবার যখন তোমাদের প্রজেক্ট যখনই আবার অ্যানাউন্স হবে তখন কিন্তু তোমাদের ডেট এক্সটেন্ড করতে পারে, ঠিক আছে। তো এইখানে তোমাদের যে কোনো রাজ্য থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে যতটুকু ইনফরমেশন সব ধরনের তোমাদের বুঝিয়ে দিয়েছি, এবং কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটিও আমি দেখিয়ে দিয়েছি। তো আমার চ্যানেলে সবসময় প্রয়াস থাকে তোমাদের কাছে সব ধরনের চাকরির ইনফরমেশন প্রোভাইড করা। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই নিত্য নতুন চাকরির খবর জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দেবে। তো এখনের মতো এইটুকুই, টাটা।